আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইরকম ধানের চারা তৈরি করার জন্য আমি উঠানের মাঝখানে একটি জায়গা করে নিলাম, যে জায়গাতে আমি ধান রুবো শুকনো বীজতলায়। তো শুরুতে উঠোনের পরে পানি থাকবে না, এই জন্য ভালো করে একটি পলিথিন কিনলাম। পলিথিন কিনে আমি নিচে দিয়ে দিলাম। চারিপাশ থেকে আমি ইট দিয়ে দিলাম একটা করে, যাতে কোনোভাবে বাইরে পানি না যেতে পারে। এরপরে আমি সুন্দর মতো মাটি বানাচ্ছি। মাটিটা যে দলাগুলো আছে সেগুলা ঝুরঝুরে করে নিচ্ছি এবং একটি প্যানের পাখা দিয়ে সেগুলা চেখে পুরো ঝুরঝুরে মাটি বানিয়ে ফেললাম। এই মাটির সঙ্গে আমি কিছু গোবরের সার মিক্স করলাম। মাটি তৈরি হয়ে যাওয়ার পরে আমি ধান ভিজাতে দিলাম। ধানটা ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ ধানে ওষুধ দেওয়া থাকে, রং দেওয়া থাকে। তো ধানটা ভালোভাবে ভিজিয়ে কিছু ধান বেশি উঠবে, আপনারা আবার সিটা মনে করে ফেলিয়ে দিবেন না। এটা একদিন রেখে দিলে ধানগুলা সব তলিয়ে যাবে। এরপরে ধানটা জাগ দিয়ে রাখতে হবে কোনো একটি গরম হোম জায়গায়। 2 দিন রাখার পরে সেখান থেকে দেখেন মাশাল্লাহ কি সুন্দর কল বের হয়ে গেছে। তো কল বের হয়ে যাওয়ার পরে আমি আস্তে করে সব ধান একত্রে করে এক এক করে আমরা সকল ধান ফেলে দিচ্ছি। তো আমরা সবাই মিলে ধানটা ছিটাচ্ছি, কারণ উঠানের পরে ধান প্রায় 30-40 বছর পরে আমাদের বাসার উঠোনে ধান দেখা যাচ্ছে। এরপরে আমরা পানি দিয়ে দিলাম সুন্দর মতো, যাতে বেশি পানি দিচ্ছি না, কারণ মাটি সরে যেতে পারে। পানি দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে আমরা পলিথিন দিয়ে ঢেকে দিব, কারণ এখন বর্তমান অনেক কুয়াশা। তো 2 দিন পরে দেখতেছি যে ধান গাছের কিছু কিছু কল দেখা যাচ্ছে। দেখে মনটা ভরে গেল। দেখেন মাশাল্লাহ সবুজ সবুজ কিছু কল উঠছে। এই কলটা কিছুদিনের ভিতরে 2-1 দিনের ভিতরেই অনেকটা লম্বা হয়ে গেছে। তো যত দিন যাচ্ছে ততই গাছগুলা বড় হচ্ছে। তো পাতা এখনও মেলায় পারিনি, এই জন্য চিকুন চিকুন দেখা যাচ্ছে। তো আরও 2-3 দিন দেরি করার পরে দেখলাম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ গাছ প্রায় ধান সবগুলা ধান থেকেই গাছ হয়েছে। এবং 10-11 দিন পরেই ধান গাছের চেহারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এবার যে পরিমাণ ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার কারণে এবং কুয়াশার কারণে আমি এখানে পচন লাগছিল, পচন ঠেকাতে পারিনি। তো পচন না ঠেকাতে পেরে ধানগুলা নষ্ট হয়ে যায়। তো এমন ধান পেতে আপনারা সবথেকে জমিতে যদি লাগান, যদি ভালো জমি থাকে তাহলে জমিতে লাগাতে পারেন। এতে আপনাদের ধানের গাছগুলা অনেক অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।